হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ চ্যানেলটা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য। আমার সারাদিনের কাজকর্ম কীভাবে করি, কীভাবে চলি, সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভুল বললাম গো, সবটা শেয়ার করা কখনোই সম্ভব হয় না। 10 মিনিটে আর কতটাই বা তুলে ধরতে পারবো। আর সারাদিনের যদি ভিডিও তোমাদের দিতে থাকি তোমরা বোর হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। ওই জন্য কিছু কিছু তুলে ধরি যে আমি কীভাবে আমার সংসার করছি। তোমাদের মতো সুন্দর করে গুছিয়ে অত করতে পারি না, কিন্তু তবু চেষ্টা করি কীভাবে চলা যায়। তো চলো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমি 4-5 দিন বাড়িতে ছিলাম না। কালকে রাত 3:30টায় এসেছি, ভোর 3:30টায় এসেছি। কেন ছিলাম না পরে বলছি। তো আমি এখন আমার সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। বাসন ভিজানো আছে আর ঘরটা মুছে নিচ্ছি। ছেলে স্কুলে যাবে, ভাত বসাতে হবে বলে। তো চলো, ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিয়ে আরও কাজ আছে, করতে হবে। আর যে 4-5 দিন আমি ছিলাম না তার কারণটা হচ্ছে ছেলে সেরা সেরা রিয়েলিটি শোতে গান করার জন্য 5 দিন আমি কলকাতায় ছিলাম। তো তার কিছুই ভিডিও আমি করে রাখিনি। তার কারণ ভয়ে ভয়ে ছিলাম, হয়তো ছেলে কিছু হবে না, তোমাদের সাথে শেয়ার করে কি লাভ, মন খারাপ হয়ে যাবে, বা অনেকে অনেক কিছু ভাবতে পারে। সেই জন্য একটুও ব্লগ আমি তৈরি করিনি। তো ছেলে যে উইনার হয়েছে সেরা সেরাতে, সেই উইনারের একটা, ছেলে যে গান করেছে, ছেলে যে উইনার হয়েছে, উইনারের ভিডিওটা আমি এখনও শেয়ার করিনি। তবে আমার ছেলে যে গান করেছে সেটা আমি শেয়ার করেছি। তোমরা প্লিজ একটু আমার চ্যানেলে গিয়ে আমার ব্লগটা দেখে নিও। তাই জন্য আমি খুবই লজ্জিত। সত্যি আমি ভয়েতে করিনি, হয়তো আমার ছেলে কিছু হবে না, বেকার করে কোনো লাভ নেই, হবে যে আমি ভাবতেই পারিনি। তো 4-5 দিন এই কারণেই বাড়িতে ছিলাম না। আমি শেয়ার করব আমার ছেলে যে সেরা সেরাতে উইনার হয়েছে, সেটা আমি শেয়ার করব। এই ভিডিওটার পরেই আমি শেয়ার করব। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে যে আমি 4-5 দিন বাড়িতে ছিলাম না বা কোনো কিছু দিতে পারিনি। শর্ট ভিডিও দিয়েছি, গানের ভিডিও দিয়েছি চ্যানেলটাকে চালু রাখার জন্য। তো দেখো, আমার সব কাজ হয়ে গেছে। আমি এখন ব্রাশ করছি, স্নান করতে যাব বলে। ছেলে স্কুলে যাবে, খুব তাড়া আছে, ভাত বসাতে হবে। আর ছেলে স্কুলে চলে গেলে কাজ অনেকটা হালকা হয়ে যায়, আর কোনো কাজ থাকে না। এটা সব মায়েরই হয়, তাড়াহুড়ো করে কিছুটা টাইম হয়, তারপরে আস্তে আস্তে করি। তারপরে স্নান সেরে নিয়ে পুজো ঘরে ঢুকতে হবে, তারপরে ছেলের জন্য ভাত বসাবো। একেবারেই ভাত বসিয়ে দেবো, শুধু ছেলের জন্য নয়। কি দেখি ছেলেকে যদি আগে করে দিতে পারি। ঠাকুরবাড়ি চলে এসেছি স্নান সেরে। এই যে তুলসী পাতা তুলে নিয়ে এসেছি, এখনো ফুল তুলিনি। চলো, ফুল তুলে নিয়ে এসে পুজোটা সারি। পুজো সেরে ফেললাম, পুজো সেরে ফেলে চা খেয়েছি। দেখো, খাওয়া হয়ে গেছে চা। আর রান্না বসিয়েছি, মা ভাতটা বসিয়ে দিয়েছে, আমি যখন চা খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে, চলো তোমাদের দেখাই, কাঁকরোল ভাজা বসিয়েছি। আর ছানার তরকারি হবে। মা ছানাগুলো পাকিয়ে দিয়েছে, আর এখানে ছানার জলটা রয়েছে, এটা তরকারিতে দেবো। তারপরে এই চলছে আর কি, রান্নাটা করি। করতে করতে তোমার সাথে কথা বলছি, রান্না হয়ে গেলে আবার কথা বলছি। এখনকার চালগুলো এমন, যদি ঠিকঠাকভাবে না নামাতে পারি, ভাত একদম কেটে ঘন্ট হয়ে যায়। তো চলো, ভাতটা কী হচ্ছে দেখি। আর একটু বাকি আছে, হয়নি এখন, আর একটুখানি হলে হয়ে যাবে। কাঁকরোল ভাজা বেশি কড়া করে খেতে ভালো লাগে না, একটু হালকা হালকা ভাজা হলে খেতে ভালো লাগে। না, প্রজাপতি বিস্কুট কলকাতাতে কিনেছি, আর ডিমোর গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হতে বেচারা আর খাওয়া হয়নি গো মা।
আর এই চা খেয়ে পোষাচ্ছে না, তুমি ঘরে চা করো আর বিস্কুট নিয়ে নিয়ে আসতে হবে। বিস্কুটটা কিনে এনে রিমো বলে দিদি গ্যাসে দেবে। ঘরে চা খায় না, বাইরে গেলে খালি চা খাবো। সকালবেলা বলো না চলো চা খাবে না, তুই তো খুব চা খাস। কেন ভিজে? আমি তো শুকনো করে নিয়ে এলুম। এইটা এইটা না না, এটা সকালবেলা ঘর মোছার জল পড়েছে। সেই পেছন ফিরে মুচ্ছি আর ধাক্কা লেগে যা চলকে পড়েছে। টিকতে দেবে না তোমার টিকতে দেবে না, টিকতে দেবে না। ওই তারাই তো আমি ধরতো। এখন অনেক কমেছে গো, ছোটবেলায় তো আরো জ্বালাতো। শুনছে দেখো, শুনছে আমার মা কথা বলছে কিরকম কুট্টু শুনছে, তোমরা দেখো। পায়ে পায়ে জ্বর, আমার কাজের দেরি তো। এবারে বোধহয় ভাতটা হয়ে গেছে, চলো নামিয়ে দিই। কাঁকরোল ভাজাও এক পিঠ উল্টে দিয়েছি, ভাতটা নামিয়ে দিই, আর এক পিঠ উল্টোলে একটা ভাজা হয়ে যাবে। গুড ইভিনিং এভরিবডি। সন্ধে হয়ে গেল, চলে এলাম। ঠাকুরকে এই বিস্কুটগুলো খেতে দিয়েছিলাম প্রসাদ হিসাবে, তো হয়ে যাওয়ার পরে তুলে নিয়েছি। এখন এদিকে চা বসিয়েছি আর দুধ বসিয়েছি। সন্ধেবেলার চা আর দুধটা জাল দেওয়া, এটাই হলো আমার কাজ।